বিশাল জনসভার আসসালামু আলাইকুম বন্ধুগণ, গণতন্ত্রের বাহক হচ্ছে নির্বাচন। নির্বাচন ব্যতীত কোনো গণতন্ত্র বাংলাদেশে ফিরে আসার কোন সুযোগ নেই। সুতরাং বাংলাদেশের মানুষের মালিকানা যদি ফিরিয়ে দিতে হয় তাহলেও নির্বাচনের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের প্রতিনিধি নির্বাচিত করে সংসদে পাঠাবে, সরকারে পাঠাবে, যারা তাদের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। এইরকম একটি সরকার প্রয়োজন বাংলাদেশ। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। যারা গণতন্ত্রকে, নির্বাচনকে আজকে বিভিন্ন ধোঁয়াশা সৃষ্টির মাধ্যমে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, তাদের প্রতি বাংলাদেশের মানুষের মেসেজ একেবারেই পরিষ্কার। গণতন্ত্রের পথে দাঁড়াবেন না, নির্বাচনের পথে দাঁড়াবেন না। এই জায়গায় যদি নির্বাচন গণতন্ত্রের প্রতিদ্বন্দ্বী কোন শক্তি আমরা দেখতে পাই, বাংলাদেশের মানুষ তাদেরকে প্রথমে ক্ষমা করবে না, দ্বিতীয়ত তাদের সেই খায়েশ পূরণ করার কোন সুযোগ বাংলাদেশে হবে। এখন যত বেশি বিলম্বিত হবে বাংলাদেশের প্রতি মানুষের আস্থা আস্তে আস্তে কমতে থাকবে। তখন তারা অন্য দেশকে নিয়ে চিন্তা করবে। সময় নাই, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের, আমার হিসাবে, আমি ডিসেম্বর বলি না, আমার হিসাবে অগাস্ট সেপ্টেম্বরে নির্বাচন হয়। কেন জানেন? তারা বলছে সংস্কারের কথা, তো সংস্কারের সকল প্রস্তাব তো জমা আছে তাদের কাছে। তারা বলুক কোথায় ঐক্যমত হয়েছে। এই কাজটা করতে 2 দিনের বেশি লাগে। আমাকে বললো আমি 2 দিনে করে দেব, আরো 1 সপ্তাহ দিলাম, আরো 2 সপ্তাহ দিলাম। আরে দয়া করে দেশকে জানান কোথায় ঐক্যমত হয়েছে। আপনারা তো বলছেন ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সংস্কার হবে, তাতে আপনার কাছে তো সব আছে জমা দেওয়া। বলেন কোথায় জাতীয় ঐক্যমত হয়েছে সব দলগুলো দিয়ে আমরা জাতীয় সনদ সই করে দিয়ে নির্বাচনের দিকে চলে যাই। তাহলে সমস্যা কোথায়? নির্বাচন কমিশন বলছে আমি প্রস্তুত। এর জন্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে আবার কিছু কিছু মন্তব্য তারা করেছে। নির্বাচন কমিশন প্রস্তুত, সংস্কার সব দেওয়া আছে। তিনি কি জন্য? কার স্বার্থে দেরি? কার স্বার্থে দেরি? এটা তো বেশি দিন চলতে পারে না। ডিসেম্বরের আগে নির্বাচনের দিনক্ষণ দিয়ে রোড ম্যাপ দেন। বাংলাদেশের মানুষ তৈরি হতে হবে, বাংলাদেশে আগামী দিনে যারা বিনিয়োগ করতে আসবে তাদেরকে তৈরি হতে হবে, বাংলাদেশের সাথে যারা আগামী দিনে কাজ করতে চায় তাদেরকে তৈরি করতে হবে। সবাই অপেক্ষায় আছে যে মিয়ানমারে, রাখাইন রাজ্যে নাকি আমাদের এই মানবিক করিডোর করতে হবে। মহা মুশকিল তো। মানবিক করিডোর যে কত বড় একটা বিষয়, যারা এই কথা বলছে তারা বুঝে কিছু নাকি বুঝে বলছে? না বুঝে বললে তো ভালো, কিন্তু যদি বুঝে বলেন তার প্রত্যেকটা কথার জবাব দিতে হবে। বাংলাদেশে যদি আজকে নির্বাচিত সরকার থাকতো, এই মানবিক করিডোরের আলাপ আলোচনা সংসদে হতো, সংসদে বিতর্ক হতো, সংসদ সিদ্ধান্ত নিত বাংলাদেশের জনগণের চিন্তার পরিপ্রেক্ষিতে।